এটা আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। এই জমিনের ওপরে কত জন জন ছেলে মারা যাচ্ছে, আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, কখন যে ডাক এসে যাবে কোনো গ্যারান্টি নাই। ঘর বাড়ি টাকা পয়সা ছেলে পুলে পরিবার পদ আত্মীয় স্বজন সব ছেড়ে যে ওই কবরে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা। মুটো মুটো করে আত্মীয় স্বজন মাটি দিয়ে চলে আসবে, ব্যাস। ওখানে কেউ তোমার আমার সঙ্গে থাকবে না। দুনিয়ায় যদি তুমি আল্লাহ রসুলের পক্ষে থাকো, ওই জায়গায় তোমার চিন্তা নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি দুনিয়ায় আল্লাহ রসুলের পক্ষ ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের বিরোধী যারা, আল্লাহ রসুল হলেন ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, সত্যের পক্ষে, মজলুম দুঃখী অসহায়ের পক্ষে, মনে রাখবেন এখনই হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইসলামকে নিয়ে দুনিয়া জুড়ে ষড়যন্ত্র চলছে। একদল লোক মিডিয়াতে দৈনিক ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার ছড়াচ্ছে, ইসলামকে নানা রকম আঘাত দিচ্ছে। আবার একদল মাথায় টুপি মুখে দাড়ি রেখে ইসলামের মধ্যে থেকে ইসলামের একটা পার্ট মানুষকে দিচ্ছে, আর একটা পার্ট মানুষের থেকে ছাড়িয়ে নিবার পরিকল্পনাও করছে। ইসলাম দাঁড়িয়ে আছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ পৃথিবীর দিকে তাকান, দুনিয়ায় যেদিকেই তাকাবেন, আমার কোরআন, আমার ইসলাম, আমার রসুল, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দ্বীনের উপরে একদল জালিম অত্যাচারীরা বারবার আঘাত করছে না করেন? কারণ কি? কারণ একটাই, এই পৃথিবীতে কিছু মানুষ যুগে যুগে এসেছে, আসছে, আসবে, যাদেরকে আল্লাহ পাঠায় ইমানদারদের ইমান পরীক্ষা করার জন্যে। তাদেরকে ক্ষমতা আল্লাহ দেয়, তারা আল্লাহ লিয়া ক্ষমতা নিয়ে আল্লাহ বিরোধী হয়ে সমাজের বুকে ক্ষমতার জোরে মানুষের প্রভু হবার স্বপ্ন দেখে, মানুষকে কৃতদাস দাসী বানায়, মানুষকে গোলাম বানায়, মানুষের স্বাধীনতাকে হরণ করে। এই শ্রেণীর মানুষ সর্বসময় চায় কোরআনকে মিটিয়ে দেব, ইসলামকে মিটিয়ে দেব। কেন? ইসলাম এই সকল মানুষের বিরুদ্ধে ইসলামের অনুসারীদের ঘরে সংগ্রাম করা ফরজ করেছে, করতেই হবে এদের বিরুদ্ধে লড়াই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তারা ভয় করে কোরআনের মেসেজ যদি মানুষের কাছে চলে যায়, মানুষ যদি কোরআনমুখী হয়ে যায়, মানুষ যদি কোরআনের আদর্শে জীবন গড়ে, মানুষ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত অনুযায়ী জীবন গড়ে, তাহলে আজকের জমিনের উপরে যারা অন্যায় অত্যাচারী জালিম ক্ষমতার জোরে মানুষকে গোলাম যারা বানাচ্ছে, এদের বিরুদ্ধে তাহলে বিরাট বড় একটা শক্তি বিরোধী তৈরি হয়ে যাবে। তাই তারা কোরআনকে সর্বসময় মিটাবার চেষ্টা করে। আর এক শ্রেণীর মানুষ সূরাতে সকলে আমাদের মতো আলেম উলামা দেখতে, খুব মন দিয়ে শোনেন গুটি কত কথা, কেন কখনো আসিনি, প্রথমবার আসলাম। আর এক শ্রেণীর মানুষ আমাদের মতো দেখতে। আপনারা সব পাড়ে উঠে বসে বললেন কেন? একটু সামনে এলে বসলে ভাল লাগতো না? সেই তো এসেছেন, আবার পাড়ে উঠে বসে বললেন কেন? এমনি তো এখনই শেষ হয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ, মন দিয়ে শোনেন, মন দিয়ে শোনেন, যারা আমাদের মতো দাড়ি টুপি মুফতি মৌলানা দাবিদার এলেম পেয়েছে, কিন্তু এই যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চায়,
তাদের অর্থে বিকৃত হওয়া, তারা আমাদের কাছে এসে শুধু নামাজ, রোজা, দাড়ি, টুপি এই মেসেজগুলো দেয়। ইসলামের একটা বড় পাঠ সমাজকে নেশা মুক্ত করা, এটা ইসলামের হুকুম, শুনছেন? সমাজকে দুর্নীতি মুক্ত করা, সমাজকে চোর মুক্ত করা, সমাজকে খুন মুক্ত করা, সমাজকে সন্ত্রাস মুক্ত করা, এটা কোরআনের হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজ থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে আমার জাতিকে বিপ্লব, জুলুমের বিরুদ্ধে যে সংগ্রাম আমার রাসূল পাক করেছেন, সাহাবা হুজুররা করেছেন, প্রতিটা নবী এসে দুটো করে কাজ করেছে। অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সেই দিক থেকে আমাদেরকে সরিয়ে দিবার একটা বিরাট বড় পরিকল্পনা হচ্ছে। তাই সংক্ষেপ সময় আপনাদেরকে এতটুকুই বলবো, আজ আপনাদের এই এলাকায় মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, যা কোটি কত মানুষ যে দেখছেন, এটা এত সহজে ইসলাম আসেনি। অনেক লড়াই, অনেক অত্যাচার, অনেক জুলুম, তারপরে আপনাদের এখানে ইসলাম এসেছে। কিন্তু আমার কওমের মানুষ দুনিয়ার লোভ লালসায় পড়ে আল্লাহ ভুলে যাচ্ছি আমরা। অথচ আমরা জানি আমাদের কারো না কারো বাড়ির দাদু দাদির কবর হয়ে পড়ে আছে। কেউ না কেউ গেছে তো নাকি, একদিন আমরাও চলে যাব। অথচ আল্লাহ নবী বলছেন এই কবর হয় জাহান্নামের একটা গর্ত হবে, আর না হয় জান্নাতের একটা বাগান হবে। যারা দুনিয়ায় আল্লাহ ভোলা হয়ে, রসুল ভোলা হয়ে পাপাচারে, অত্যাচারে, জুলুমে, মিথ্যাচারের মধ্যে জড়িয়ে যাবে, তাদের জন্য কবরটা জাহান্নামের একটা গর্ত হবে। আজ মরলে তো কাল কবরে, একটু আমাদেরকে বুঝে চলা দরকার। আল্লাহ নবী কত কষ্ট করেছে, সারা জীবনটা নবী আমার আপনার জন্য কেঁদেছে। আজও রওজা মুবারকে আল্লাহ রসুল আমার আপনার জন্য কাঁদছে। আল্লাহ নবী যখন মানুষের কাছে আল্লাহর বাণী, কোরআনের বাণী, মানবতার বাণী, ইনসাফের বাণী, ন্যায়ের বাণী, সত্যের বাণী মানুষের কাছে যখন পৌঁছাতে গেছে, তৎকালীন সময় জালিম, অত্যাচারী আবু জেহেল, উতবা, সাইবা যারা শাসক ছিল, তারা আমার রাসূলুল্লাহকে রুকেছে না রোখেনি? একটু আওয়াজ দেন, রুকেছে। তা আজকেও কোরআনের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইনসাফের বিরুদ্ধে একদল জালিম আছে না নাই? আমাদেরকে মাথায় রাখতে হবে, যুগে যুগে দুটো দল ছিল, দুটো দল আছে, দুটো দল থাকবে, একটা ন্যায়ের পক্ষে আর একটা অন্যায়ের পক্ষে। ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াবি হতে পারবো না যতক্ষণ না আমাদের দিলে সব কিছুর ওপরে আল্লাহ রসুলের মহব্বত বেশি না থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত কষ্ট করেছে নবী, কি সেই রসুলকে মহব্বত করেন তো? একটু হাত তুলে বলুন, করেন তো নাকি? তাহলে সেই রসুলের রেখে যাওয়া কোরআন, রেখে যাওয়া দিন আমাদেরকে দেখাশোনা করতে হবে না? হ্যাঁ, কারবার করো, ব্যবসা করো, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি করছো, কিন্তু দিনের ক্ষতি করে নাকি? আল্লাহ রসুলের দিনের বিরোধী করে করবে? এগুলো তো একটু হুঁশ করে কাজ করা দরকার। আজ তোমাকে আমাকে লোভ লালসায় ফেলে আল্লাহ রসুল থেকে সরাবার প্ল্যান চলছে। অথচ আমার নবী পাক এই কোরআনের বাণী যখন মক্কার মানুষকে শোনাচ্ছে, কেউ আমার রাসূলুল্লাহর কথা শুনতে চাইছে না। বাবারা মাগারা এতিম সেই নবী আমার কাঁদতে কাঁদতে মক্কার জমিন থেকে
তায়েফে জমিনে চলে গেলেন। তায়েফে মানুষের কাছে গিয়ে আল্লাহর বাণী শোনাবেন বলে, ইনসাফের বাণী শোনাবেন বলে, তাওহীদের বাণী শোনাবেন বলে আল্লাহ নবী যখন মক্কা থেকে তায়েফের জমিনে যেতে লেগেছে, মক্কার সন্ত্রাসীরা, মক্কার জালিমেরা তায়েফে মানুষের কাছে আগে থেকে লোক দ্বারা খবর পাঠিয়ে দিল, মুহাম্মদ রাসূলুল্লাহ তার কথা যেন মানুষে না শোনে। তারা জিজ্ঞাসা করতে লেগেছে কেন? তখন করে জালিমরা বলতে লাগলো, বলে বলে বাণী বলে মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, রাসূলুল্লাহ দিবানা হয়ে যাবে। মুহাম্মদ দিকে যদি মানুষ চলে যায় তাহলে আমাদের যে আতঙ্কের সাম্রাজ্য, আমরা যে মানুষকে ভয় দেখে মানুষকে দমন করে রেখেছি, আমরা যে মানুষকে গোলাম বানিয়ে রেখে, আমরা যে মানুষকে আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ বলে মানুষ কখনো মানুষের ক্রীতদাস দাসী হবে না, মানুষের উপরে মানুষ জুলুম করবে না। অন্যায়কে বন্ধ করো, জুলুমকে বন্ধ করো, নারীদেরকে হত্যা করো না, নারীদেরকে অধিকার দাও। মুহাম্মদ রাসূলুল্লাহর কথা যদি মানুষ শুনে নেয়, দলে দলে মুহাম্মদ রাসূলের দিকে চলে যাবে। আর মুহাম্মদ রাসূলের দিকে যদি চলে যায় তাহলে আমাদের অন্যায়ের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে। শুনছেন? তাহলে আজও এই কোরআনের বাণীকে প্রচারের জন্য রুকা হয় না, হয় না? আজও জলসা মাহফিল, কোরআনের আলোচনা মাহফিল হলে বিরোধী হয় না, হয় না? কেন হয়? এই কারণে। আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে ঢুকতে গেলেন, ওই সময় তায়েফের সেরা এমন করে পাথর নিয়ে আল্লাহ নবীকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। এ যুবক, তোমার দিলে যদি রাসূলুল্লাহর মহব্বত থাকে, তুমি ঈমানদার, তবেই তো তুমি জান্নাতের আগুন হবে এবং আখিরাতটা কত ভয়ানক হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনটা এত ভয়ানক দিন হবে, মাতার এক বেজদা ইখতিলাফ, এক হাত পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যে 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই তাপেতে মাতার খিলগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়বে। ভাবছো? শুনছো তোমার ভাইরা? হ্যাঁ, মরণ আব্বাস সিদ্দিকিরও হবে, তোমাদেরও হবে। আর ময়দানে মাহশরে আমাকেও দাঁড়াতে হবে, তোমাদেরও দাঁড়াতে হবে। কোনো দাদা দিদি, কোনো লাট সাহেবের কথা সেখানে চলবে না। আজ দুনিয়ায় হয়তো, কিন্তু কখন রাসার বিরোধী করো, দিনের শরিয়াতের বিরোধী করো, সঙ্গে সঙ্গে তুমি বেঈমান বের হয়ে যাবে। বেঈমান কাফেরের কোনো ক্ষমা নাই, ইসলাম থেকে সে বেরিয়ে যাবে, তার কোনোদিন মাফ হবে না। মনে রাখবে কিয়ামতের দিনটা কত কঠিন হবে, এই সূর্যের তাপ সহ্য করা যায় না। সেদিন মাথা রাখবে ইখতিলাফ, এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। ওই দিনেতে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। ওই দিনেতে এমনও ছেলে পাওয়া যাবে বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। দিনের বেলাতে 12টা 1টা দিক করে খালি পায়ে পাকা রাস্তার উপর দিয়ে চলা যাবে না, মরুভূমি যাবে না, তার থেকেও লক্ষ কোটি গুণ গরম হবে ময়দানে মাশরের জমিনটা, এত গরম হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবা হুজুরদেরকে বললে, লোহা যেমন আগুনে দিলে পুড়ে লাল হয়ে যায়, ওই জমিনটা পুড়ে লাল হয়ে যাবে। আমার নওজোয়ানেরা, ওই দিনে যার উপরে যা ক্ষমতা চলবে তাকে জোর করে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই দিনের কথা স্মরণ করে
করে দুনিয়াদারি করো, এই দিনের কথা স্মরণ করে দুনিয়াদারি করো, নচেত দুনিয়াদারি করতে গিয়ে আখিরাতটা অন্ধকার না হয়ে যায়। আল্লাহ তোমাকে দুটো হাত দিল, এই হাত দিয়ে তুমি গরিবদের সেবা করবে, তা না করে তুমি গরিবদেরকে লুটছো। আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাত দিয়ে তুমি মা বাপের সেবা করবে, তা না করে তুমি আজকে জমিনের উপরে হাত দিয়ে এতিম বিধবাদের উপরে জুলুম করছো। আল্লাহ দুটো হাত দিয়েছে, এই হাত দিয়ে তুমি আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসাকে হেফাজত করবে, তা না করে তুমি আল্লাহর ঘরের দুশ্মনদের ঝান্ডা ধরে এই হাত দিয়ে ঘুরে বেড়াতেছো। মনে রেখে দিও, কিয়ামতের দিনে এই হাত হিসাব কিন্তু আল্লাহ পাক নেবে। আল্লাহ দুটো পা দিয়েছে, এই পা দিয়ে তুমি মসজিদে যাবে, মাদ্রাসায় যাবে, কবরস্থানে জিয়ারতের জন্য যাবে, গরিব এতিম দুঃখীদেরকে দেখতে যাবে, তা না করে তুমি এই পা দিয়ে আল্লাহর দ্বীনের বিরোধী যারা, কোরআনের বিরোধী যারা, তাদের মিছিলে তুমি হেঁটে বেড়াচ্ছ। কেননা 200-500 পেয়ে যাবে, এই জন্য তুমি ভিড় জমাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামতের দিনে এই পায়ের হিসাব আল্লাহ পাক নেবে। আল্লাহ জবানে কথা দিয়েছে, এই জবানে তোমার উচিত সত্য কথা বলা, এই জবানে তোমার উচিত হক কথা বলা, এই জবানে তোমার উচিত আল্লাহ পাককে ডাকা, এই জবানে তোমার উচিত গরিবের পক্ষে দাঁড়িয়ে আন্দোলন করা, তা না করে তুমি 200-500 টাকার জন্য এমন কিছু কিছু স্লোগান দিচ্ছ, যে স্লোগানে আল্লাহর সঙ্গে শরীক করে তুমি কাফের মুশরিক হয়ে যাচ্ছ। এই যুবকদের সাবধান করি, দুনিয়াদারি করতে গিয়ে আখিরাতকে হারিয়ে ফেলো না। আল্লাহ, এই চোখ দুটো কে দিয়েছে? যদি চোখে না দেখতে পেতে, যদি আল্লাহ না দিত, আর এখনো কেড়ে নিতে পারে না, পারে না? কথা বল, কেড়ে নিতে পারে না, পারে না? এই দুটো চোখের মূল্য দিতে পারবে? বলো। আজকে আমার কওমের মানুষ সবার জন্য লড়াই করতে করতে আজকে সমাজের বুকে শুধু একটাই কথা শোনা যায়, মুসলিম এলাকা মানেও ঝগড়াঝাড়ি, ফিতনা ফাসাদ, অশিক্ষিত মূর্খ বদমাইশরা থাকে। শুনতে হচ্ছে না? এই বদনামটা হলো কাদের জন্য? যাদের জন্য লড়াই করেছি তাদের বদনাম হচ্ছে। তারাই আজকে ঘুরে গিয়ে মিডিয়াতে বাইট দিচ্ছে মুসলমান এলাকা মানেও সব গেঁজাখোর, বদমাইশ, মারপিট, জুলুম, অত্যাচারীরা থাকে, ওরা সমাজ বিরোধী। শুনতে হচ্ছে না? অথচ যে আল্লাহ আমাদেরকে দুটো চোখ দিল, এই দুটো চোখে 13×26,000 কোটি লেন্স আছে। জানো, আজকের বিজ্ঞানও মানতে বাধ্য হয়েছে 26,000 কোটি লেন্স, যেটা দ্বারা এক মুহূর্তে আসমান, এক মুহূর্তে জমিন, এই যে আল্লাহ তৈরি করা, সেই আল্লাহকে ভয় করো, সেই আল্লাহকে প্রিয় করো। আমি বলছি না তুমি মসজিদে গিয়ে 24 ঘন্টা সেজদায় তাসবিহে পড়ে থাকো, না। মসজিদে যেমন যেতে হবে, আবার সংসার দেখতে হবে, কারবার করতে হবে, বিয়ে শাদী করতে হবে, আওলাদদেরকে বড় করতে হবে, ব্যবসা করতে হবে, দেশকে চালাতে হবে, সবটাই ইসলামে আছে। কিন্তু সিস্টেমটা মুহাম্মদ রসুল ছাড়া অন্য কারো লিলে হবে না, লিয়া হারাম। শুনছেন তো? নাকি যেখানেই বাস করো, আর আমার রাসূলুল্লাহ টাকা দিয়েছে, কেউ একটু বিরিয়ানি খাইয়েছে, তাদের হয়ে হই 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 করছি। আর 13×26,000 1 টাকা করে যদি ধরা হয়, কোনো লেন্স কি 1 টাকা হয়? বুঝাবার জন্য বলছি, 26,000 কোটি টাকা শুধু দুটো চোখে দিয়েছে আল্লাহ। সেই আল্লাহর জন্য কি করলে বলো? আজকে আমাদের গাফলতির জন্যে, আজকে আমাদের উদাসীনতার জন্যে, আজকে আমরা জুলুমদের গোলাম হয়ে যাওয়ার জন্যে, আজ আমরা সন্ত্রাসদের পিছনে তাদের দলদাস হয়ে যাওয়ার জন্যে, আজ আমরা দিনের জন্য কিছুই তো করতে পারলাম না। উপরন্তু আজকে সমাজের মুখে শুনতে হচ্ছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ।
কি গো, ইসলামে রেপ করা ভালো কাজ? শুনতে হচ্ছে নয় না? কে বলেছে জানো না? এই বাংলায় বিজেপির এক নেতা অর্জুন সিং। আবার এই পার্টির নাম বললে অসুবিধা নেই তো। ও শয়তান আমার ইসলামের বিরুদ্ধে বললো সমস্যা নয়, আর আমি ওই শয়তানের বিরুদ্ধে বললে আমার কওমের নামধারী মুনাফিক মুসলমানদের কষ্ট হচ্ছে। যে হুজুরের ছেলে ধর্ম সভায় এসে রাজনীতির কথা বলবে কেন? ওর রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে আঘাত দিচ্ছে, সেটা আমাদের হুঁশ নাই। আজকে বলুন, ইসলামে রেপ করা ভালো কাজ? একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্ম আমাকে শিখিয়েছে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, এর মানে ওই বাবাকে কন্যা সন্তান দিয়ে মহান স্রষ্টা জান্নাতে সুসংবাদ পাঠায়। আরো জোরে বলুন, এর মানে আমি রাসূলুল্লাহ ওই দুই কন্যার বাবাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী জানিয়ে দিলে কারো বাবার যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা যদি কন্যাগুলোকে লালন পালন করে স্নেহ মায়া মমতা দিয়ে তাদের যদি বিবাহ শাদী দিয়ে দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ পাশাপাশি এই রকম তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে ইসলাম নারীদের সম্মান দিয়েছে না দেয়নি? একটা একটা নারী একটা একটা জান্নাত, এত সম্মান। আজকে আমাদের গাফলতির জন্যে, আমাদের ভুল পদক্ষেপের জন্য আমাদের যুব সমাজ 1500 টাকায় বিক্রি হওয়ার জন্য আজ দুপায়ে মানবরূপী পশু, সে বলছে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, আর তার বিরুদ্ধে মামলা হয় আর আমার রাজ্যে তাকে অ্যারেস্ট করা হয় না। আর নিরীহ নিরীহ মুসলিম যুব সমাজকে গেজার কেস দিয়ে, মিথ্যা কেস দিয়ে 5 বছর 6 বছর 7 বছর করে জেলে ভরে রাখা হচ্ছে না হয়নি? এর জন্য দোষী আমি কাউকে দেব না, এর জন্য দোষী আমরা নিজেরা। কেন আমরা সর্বসময় পরের পা চাটা পছন্দ করি, পরের ছেলের পাতে বেশি থাক, আমার ছেলে যেন বেশি না পেয়ে যায়। এই জন্য আজকে এই দুর্দশা। আজকে আমরা গোলাম হয়ে গেছি, ভিক্ষাতে জীবন যাপন করছি, ভাতার উপরে আমাদের নির্ভর চলছে। আমরা নিজেদের পায়ে দাঁড়াবো, নিজেদের অধিকার নেব, একজোটের সঙ্গে ধর্ম করব, একজোটের সঙ্গে নিজের ধর্ম নিজে পালন করব, অন্যের ধর্মের উপরে আঘাত দেব না এবং নিজের অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবো। আমার ধর্মের উপরে কেউ আঘাত দেবে এই অধিকার যেন না থাকে, সেই সমাজ ব্যবস্থা করব। এ স্বপ্ন আমার জাতির আছে, বলুন আছে? আর যদিও বা কেউ জাগাতে চায়, তাকে রুকার চেষ্টা। সে কোনো জায়গায় আসলে তার সাথে কে কে মিশছে দেখো তো, ফটো তোলো তো, তার ঘরটা যে ভাঙো, তার নামে কেস দাও, তাকে পেটো। আর কোথায় লুজ পয়েন্ট আছে দেখো, টিপে ধরো। টোটো চালায়, টোটো আটকে দাও, দোকানটাই তালা মেরে দাও। এসব হচ্ছে নয়। মনে রাখবে, যেসব মুসলমান মুনাফিক তারা এত ভয়ঙ্কর, প্রকাশ্য দুশ্মনের থেকেও মুনাফিক আরো ভয়ঙ্কর। মুনাফিক মুসলমান চিনবেন কি করে? মুনাফিক মুসলমান চিনার নমুনা বলে যাচ্ছি। মুনাফিক মুসলমান হলো তারা যারা দুনিয়ার স্বার্থে সব বিষয়ে ঝগড়া কথা বলবে, লড়াই করবে, কিন্তু আল্লাহ দ্বীনের জন্য কখনো কথা বলবে না। এরা হলো মুনাফিক। আরেকটা নমুনা বলে যাচ্ছি মুনাফিকের। মুনাফিকরা সর্বসময় জালিম শাসক, শুনছেন? কোন নবী দেখাতে পারে জালিম শাসকের সঙ্গে ছিল? প্রত্যেকটা নবী লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে।
মুসা নবী লড়াই করেছে ফেরাউনের মতো জালিম শাসকের বিরুদ্ধে, ইব্রাহিম নবী লড়াই করেছে নমরুদের মতো জালিম শাসকের বিরুদ্ধে, আমার নূর নবী লড়াই করেছে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া, রোম, পারস্যর মতো জালিম শাসকদের বিরুদ্ধে, আমার হোসাইন পাক লড়াই করেছে জালিম এজিদের বিরুদ্ধে, আমার হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে, আমার আপনার পীর ও মুর্শিদের পীর হযরতে মুজাদ্দিদ আলবে সানি তিনি লড়াই করেছে হতভাগা জালিম আকবর বাদশার বিরুদ্ধে, আমার তোমার পীর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর লড়াই করেছে জালিম ব্রিটিশদের বিরুদ্ধে। তাহলে আর যদি আমরা ইসলামের অনুসারী হই, মুমিন যদি হই, আল্লাহ রাসূলকে যদি মানি, তাহলে আমরা জুলুমের পক্ষে থাকবো না বিরুদ্ধে থাকবো? জুলুম জালিম শাসকের পক্ষে না বিরুদ্ধে? আমার কথা বুঝছেন? জালিম অত্যাচারী শাসকের সাথ দেবো না বিরোধী করবো? আজ দুঃখের সাথে কি বলবো, এমনও কথা শোনা যাচ্ছে তোমার আমার গাফলতির জন্যে এ যুবক দুনিয়া করতে করতে আল্লাহ ভোলা হয়ে গেলে, রসুল ভোলা হয়ে গেলে, এমনও কথা শোনা যাচ্ছে আজ এই বাংলার জমিনে কোন একজন 4 পাস নেতা, কি পাস? বিজেপির 4 পাস নেতা, বিজেপির নেতাদের ক্যান্ডিডেটদের পড়াশোনা দেখছেন তো 4 পাস, আর আমার দেশের প্রধানমন্ত্রীর তো সার্টিফিকেটই পাওয়া যাচ্ছে না। 4 পাস, কি পাস? 4 পাস। সে বলছে কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। এই কোরআন তো হিংসা মিটাতে এসেছে। তুই মূর্খ 4 পাস, তুই কি জানিস? তুই কোথা থেকে পেলি রে? তুই তো 4 পাস নাম লিখতেও পারিসনি, তুই তো মূর্খ, তুই কোরআন পড়বি করে? সে বলছে কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে। এটা কোরআনের পক্ষে বললো না বিরোধী করলো? জোরে বলে। আজকে এই দুশমনদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার ছিল না? ছিল না? আমরা এদের বিরুদ্ধে লড়াই করি? বলুন, আমরা লড়াই করি এদেরই দলের মতো আরো যারা আছে তাদের গদি বাঁচাবার জন্য আমরা লড়াই করি। এক ভাই আর এক ভাইয়ের মাথায় বাঁশ মার, খুন কর, ঘর ভাঙ। অথচ এই জালিম বিজেপির নেতার বিরুদ্ধে বাংলায় কত মামলা হলো, হাজার হাজার মামলা। আমার ভাই নওশাদ পর্যন্ত মামলা করেছে তার বিরুদ্ধে। রাজ্য সরকারের পুলিশ কি তাকে অ্যারেস্ট করেছে? কেন করেনি? বলুন, করলো না কেন? একদিকে সংবিধানের বিরুদ্ধে, একদিকে একটা সাম্প্রদায়িক কথা, আবার ইসলামের মতো ধর্মের উপরে আঘাত, তার বিরুদ্ধে এত কেস হলো, তারপরেও তাকে মামলা হওয়ার পরেও তাকে অ্যারেস্ট করছে না কেন? এদের সব ভাই বোনের সম্পর্ক আমরা হাঁ করা মুসলমান বুঝি না। শুনছেন তো নাকি? আর কেন কেস করেনি জানেন না? ও তো বলল কোরআনের 5 নম্বর আয়াতে হিংসা ছড়ায়। আর আমার রাজ্য সরকার যিনি ছিলেন মমতা ব্যানার্জি কি বলছে? কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি। জোরে বলেন, আপনারা কি মনে করেন কোরআন শেষ হয়ে যাবে? জোরে বলুন, জোরে বলুন। তাহলে কোরআন শেষ হবে যে বলে সে কোরআনের দুশ্মন না কোরআনের বন্ধু? কোরআনের যে দুশ্মন, কোরআন কোন বই নয়, কোরআন কোন কিতাব নয়, কোরআন হলো আল্লাহর কথা। যে আল্লাহর কথা মানে আল্লাহর বিরুদ্ধে, যে আল্লাহর বিরুদ্ধে এত বড় কথা বলল তার কোন শাস্তি হয়েছে? জোরে বলো না কেন? সে ক্ষমতার আসনে বসে আছে। আল্লাহ পক্ষে না আল্লাহ দুশ্মনের পক্ষে? তা আল্লাহর পক্ষে যদি হয় তো কোরআন যে শেষ হয়ে যাবে শীতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম লড়াইয়ের দরকার আছে না নাই? সেই লড়াই আমরা করব, কিন্তু আমাদের হাতে তো ক্ষমতা নেই। আছে, কিন্তু কমসে কম এর প্রতিবাদের দরকার আছে না নাই? আল্লাহ রসুল বলছেন তোমার ঈমান আছে না নাই? সময় তো বড় কম, এই হাদিসটা একটু শোনো।
তোমার আর নাই বুঝবে কি করে? যে যার ইমান, আমার ইমান আছে না নাই আমি বুঝবো কি করে? আপনাদের ইমান আছে না নাই আপনারা নিজে নিজে বুঝবেন কি করে? এর একটা নমুনা থাকা দরকার। তো মন দিয়ে শোনো, আল্লাহ রসুল বললেন আমার উম্মতের মধ্যে তিনটে সিমটম, তিনটে লক্ষণ, তিনটে নমুনার মধ্যে কোনো একটা নমুনা যদি আমার উম্মতের মধ্যে পাওয়া যায় তাহলে সেই উম্মতের মধ্যে ঈমান আছে, আর যার ঈমান আছে সে একদিন না একদিন জান্নাতে যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যার ঈমান নেই, নামাজ আছে, দাড়ি আছে, টুপি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওকে ভালোবাসা আদব করা সব থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে বলুন, আপনাকে কেউ গালি দেবে আর আমি তার সঙ্গে বন্ধুত্ব করব, আপনি আমাকে ভালো নজরে নেবেন? বলুন বাপেরা, আপনার ছেলে যদি আপনার দুশ্মনের সঙ্গে মেশে, আপনি কি ছেলেকে ভালো নজরে নেবেন? তাহলে যারা আমার আল্লাহর কোরআনের সূরা তওবায় ভুল আছে বলবে, সেই অপদার্থ অসভ্য বারবার বিজেপি, আর যারা বলবে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নতি শেষ হবে না, এই অপদার্থ টিএমসি, এদের পক্ষপাতিত্ব করব আমরা মুসলমান, আর কিয়ামতের দিন বলবো জান্নাতে যাব, এই আশাটা মূর্খমি হবে না? হবে না? জোরে বলুন। খুব মন দিয়ে শোনেন আর একটা কথা, রাসূলুল্লাহ বললেন তিনটে নমুনার মধ্যে কোন একটা নমুনা যদি উম্মতের মধ্যে পাওয়া যায় তার মধ্যে ঈমান আছে, যদি পাওয়া না যায় তার মধ্যে ঈমান নেই। নাম্বার 1, অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। মসজিদ মাদ্রাসা ওয়াকফকে বিজেপি মিটাতে চাইছে না চাইনে? রাজ্য সরকার বিজেপির আইনকে মেনেছে না মানেনে? তাহলে ওয়াকফকে মিটাতে চাইছে না চাইনে? এটা অন্যায় না অন্যায় নয়? তাহলে আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। যে হাত দিয়ে অন্যায়কে রুখবে সেই উম্মতের ঈমান হলো এ ক্যাটাগরি, প্রথম স্তরের ঈমান। এই নমুনা যার মধ্যে আছে তার মধ্যে ঈমান আছেন, তা হাত দিয়ে রুখতে হবে না? হবে না? জোরে বলেন। কোরআনের দুশ্মনদের বিরুদ্ধে হাত দিয়ে রুখা দরকার আছে না নাই? ওয়াকফের দুশ্মনদের বিরুদ্ধে হাত দিয়ে রুখা দরকার আছে না নাই? সামনে দিন আসছে, হাত দিয়ে রোকো। দিন আসছে না? শোনে, এই সুযোগ আছে না নাই? ওদের বিরুদ্ধে ভোট দাও। কেন দিচ্ছ ভাই? এতদিন দিলে ওদের পক্ষে, আজকে বিরুদ্ধে কেন? না, ওরা আমার কোরআনের বিরুদ্ধে বলেছে তাই আর নয়, ওদের বিরোধী আমরা। সুযোগ আছে না নাই? তাহলে হাত দিয়ে রোখো, প্রথম স্তরের ঈমান। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যাদের হয়তো নাম ডিলিট হয়ে গেছে এখন তার হাত দিয়ে রুখতে পারবে না, কমসে কম মুখ দিয়ে প্রতিবাদ বাড়ি বাড়ি বোঝানো দরকার আছে না নাই? যে নামটা আমার শুধু মুদিবাদ দেয়নি, দিদি সাথ দিয়েছে, 250 কোটি টাকা খরচ করেছে, 90,000 অফিসার দিয়েছে। যদি নির্বাচন কমিশনের হাতে থাকতো, আন্দোলন করে নির্বাচন কমিশনার ঘেরাও করলে ভোট করতে পারত না, তাই টেনে নিয়ে যে বিচারপতির হাতে রাজ্য সরকার তুলে দিয়েছে যে তুমি ওইদিকে যা পারো করো, এইদিকে চালু করে দাও। আচ্ছা, নামগুলো কেন কেটে বাদ দেওয়া হলো? যাতে করে 20, 25, 30 হাজার করে মুসলমান ভোট না দিতে পারে, যাতে করে বিজেপি বাংলায় ঢুকতে পারে, এই ঢোকার সুযোগটা রাজ্য সরকার করে দিয়েছে। যদি বলেন কখনো কেউ ছেড়ে দেয়, আরে না চাইলে দিদি আর ভাইপোকে জেলে যেতে হবে, তাই না ছাড়ে ছেড়ে দিতে হচ্ছে। কথা বুঝে আসছে? যাই হোক, আমি যে কথা বললাম, তাহলে প্রথম নম্বর অন্যায় দেখলে হাত দিয়ে রুখবে। যদি হাত দিয়ে রুখতে না পারে, দ্বিতীয় লক্ষণ মুখ দিয়ে প্রতিবাদ করবে। তাও যদি করতে না পারে, আল্লাহ রসুল বললেন অন্তর থেকে ঘৃণা করবে। যদি এই তিনটের মধ্যে কোনোটা না থাকে তার মধ্যে ঈমান নাই। তাহলে আজকে কোরআনের কেউ বিরোধী করবে, কেউ কোরআনের সূরা তওবায় ভুল আছে বলবে, কেউ বলবে ইসলামের রেপ করা ভালো কাজ বলবে, কেউ বলবে ওয়াকফ আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও, আবার ওয়াকফ আইনকে মেনে নেবে। এখনো ইসলামের বিরুদ্ধে জুলুম অন্যায় হচ্ছে না হয়নি? অতএব এর বিরুদ্ধে হাত দিয়ে রাখো, হাত দিয়ে রাখো, তবেই তো তুমি ঈমানদার। আর যদি